So hello students, আমি start কৰিব লৈছো differential equation chapter number 9 ঠিক আছে আজি ভিডিওটো একদম সিম্পল ভিডিও এটা প্ৰথম ইন্ট্ৰোডাকশন টো আৰু তাৰ লগতে এটা differential equation মানে কি আৰু differential equation এটাৰ অৰ্ডাৰ বা ডিগ্ৰী বুলি ক'লে আমি কি বুজিম জাস্ট প্ৰথম এক্সাৰসাইজ টো মই কমপ্লিট কৰিম প্ৰথম এক্সাৰসাইজটো জাস্ট 1 মাৰ্কৰ কোৱেশ্চন কেইটামান আছে আজি শৰ্ট ভিডিও এটা ঠিক আছে সো differential equation chapter number 9 differential equation তো প্রথম কথা হল what is the differential equation differential equation মানে কি আমি নরমাল ইকুয়েশন পঢ়ি আছো ক্লাস 10 অৰলৈকে লিনিয়াৰ ইকুয়েশন পালো কোয়াড্ৰেটিক ইকুয়েশন পালো কিউবিক ইকুয়েশন মানে জানো differential equation মানে কি x + y² = 7 এটা তো লিনিয়াৰ ইকুয়েশন হয় না x² - y6 + 3 = 0 এটা কি হয় কোয়াড্ৰেটিক ইকুয়েশন x³ থাকলে কিউবিক ইকুয়েশন differential equation কি যত dx থকা টার্ম থাকে বা ডিফারেন্সিয়েশন থকা টার্ম থাকিব তাকে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বুলি কম যেনেকৈ एग्जांपल dy/dx + 7y = 6 এটা এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় না d2y/dx² - 7dy/dx = 8 এটা এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় বুজি পাইছা থাকে হয় না সো এবিলাক হল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হল এতিয়া প্ৰথম এক্সারসাইজটো কি আছে জানানে প্রথম এক্সারসাইজটো তোমালোকৰ আছে order and degree কথা আছে order and degree of differential equation কাক কয় ঠিক আছে order কাক কয় degree কাক কয় আমি পঢ়িব সো suppose এটা এটা differential equation dy/dx - 7y = 6 এটা differential equation হয় ঠিক আছে তোমাক যদি কয় যে এই differential equation টোৰ order লিখিব লাগিব বা order কিমান হতে order কিমান জানানে আমাৰ এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখি লৈছো d2y/dx² - 9dy/dx + 4y = 7 এটা এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় এই দুইটা বেলেগ বেলেগ ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুইটাৰ অৰ্ডাৰ কিমান ঠিক আছে সো মই যদি কওঁ তোমালোকক যে ইয়াৰ অৰ্ডাৰ এটোৰ অৰ্ডাৰ হ'ল 1 আৰু এটোৰ অৰ্ডাৰ হ'ল এই ইকুয়েশনৰ অৰ্ডাৰ হ'ল 2 কি বুজি পালা ইয়াত এই ইকুয়েশনৰ অৰ্ডাৰ 1 হয় এটো ইকুয়েশনৰ অৰ্ডাৰ 2 হয় কি বুজি পালা ইয়াত ডিফারেন্সিয়েট ডেরিভেশন থকা টার্ম এটা আছে তাক এবাৰ ডিফারেন্সিয়েট dy/dx এবাৰ ডিফারেন্সিয়েট কৰা আছে y এবাৰ ডিফারেন্সিয়েট কৰা আছে তো তাৰ অৰ্ডাৰ 1 এই ইকুয়েশনটো হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটো এটা dy/dx এটো d2y/dx স্কয়ার হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটো d স্কয়ার হয় তো দুবাৰ ডিফারেন্সিয়েট কৰা আছে কেনে অৰ্ডাৰ 2 যদি এনেকে থাকে d3y/dx³ - 7d2y/dx² = 4 ইয়াত দুবাৰ ইয়াত হাইয়েস্ট কোনটো 3 times the order will be 3 order will be equal to 3 কি বুজি পালা যোনটো হাইয়েস্ট ম্যাক্সিমাম টাইমস এটা ইকুয়েশনত ডেরিভেশন থকা ম্যাক্সিমাম ডেরিভেশন থকা টার্ম থাকে তার আমি ডি উপর যেটো পাওয়ার থাকে বা যেবা ডিফারেন্সিয়েট কৰা আছে তাকে আমি অর্ডার বলি বা একদম সিম্পল ভাবে ক'বলৈ গ'লে এটো ডি উপর পাওয়ার 1 অর্ডার 1 ডি উপর পাওয়ার 2 ইয়াত 1 আর 2 দুইটা আছে ম্যাক্সিমাম যোনটো এটো অর্ডার ঠিক আছে ইয়াত d উপর পাওয়ার 2 আছে 3 আছে ম্যাক্সিমাম কোনটো 3 আছে তো অর্ডার 3 মানে কি ঠিক আছে এটা এর অর্ডার এটা ডিগ্রি মানে কি জানো মানে সাপোজ dy/dx - 7 d2y/dx² = 4 ইয়াৰ উপর পাওয়ারটা আছে 3 তো এই ইকুয়েশনৰ অর্ডার কিমান হ'ব ইয়াত d উপর 2 আছে ইয়াত d উপর 1 আছে তো অর্ডার 2 ম্যাক্সিমাম যোনটো আছে এটা হ'ব হয় অর্ডার 2 ডিগ্রি কি হয় জানানে ডিগ্রি ইয়াৰ 1 ডিগ্রি তো কৰবা লৈছে এই যে আমি অর্ডার যোনটো টাৰ্ম পা লৈছো এটো টাৰ্ম পা লৈছো তাৰ কিবা হোল পাৱাৰ আছে এটো ওপৰ তাৰ কিবা হোল পাৱাৰ আছে নেকি এই হোল পাৱাৰটো আমি ডিগ্রি বুলি কওঁ এটা ইয়াৰ একো পাৱাৰ নাই একো পাৱাৰ নাই মানে ভাল ঠিক আছে আৰু এটা এক্সাম্পল চাও সাপোজ এনেকে কৰে যে 7d2y/dx² to the power 4 - 9 dy/dx to the power 7 equal to 8 এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় মানে ইয়াত dy/dx d উপর পাওয়ার 1 হয় ইয়াত d উপর পাওয়ার 2 হয় তো অর্ডার কি হয় অর্ডার উইল বি 2 এটো ডিগ্রি কি হয় ডিগ্রি হ'ব অর্ডার যোনটো টার্ম পা লৈছো অর্ডার ইয়াৰ পা লৈছো আমি এটো টার্ম পা তাৰ হোল পাওয়ার কিমান তাৰ হোল পাওয়ার হৈছে 4 ডিগ্রি 4 বুঝা ইয়াত চাবলৈ গলে ইয়াৰ পাওয়াৰটো ইয়াতকে সৰু এটো ডাঙৰ এটো সৰু কিন্তু হেতু মেটাৰ নকৰে মেটাৰ কি কৰিছে অর্ডার কার পা লৈছো অর্ডারটো কোনটো টার্ম পা লৈছো এটো টার্ম পা লৈছো তাৰ হোল পাওয়ারটো ডিগ্রি বুলি কয় তাৰ হোল পাওয়ার বাকি যি আছে দৰকাৰ নাই বুঝা আৰু এটা আছে এনেকে দিলে
suppose 9 d cube y by dx cube minus 7 d square y by dx square whole to the power 6 equal to 0 ঠিক আছে ইয়াত অর্ডার কিমান ইয়াত d y দুবাৰ ডিফারেন্সিয়েট কৰা আছে ইয়াত তিনিবাৰ ডিফারেন্সিয়েট কৰা আছে obviously order to 3 ডিগ্ৰী কি হ'ব ইয়াৰ হোল পাৱাৰ অৰ্ডাৰ কাৰ লৈছো ইয়াৰ পৰা লৈছো এই টাৰ্মটো হোল পাৱাৰ কিমান আছে 1 সেট ডিগ্ৰী মান এটো নহয় যাৰ পৰা অৰ্ডাৰ লৈছো তাৰ হোল পাৱাৰ চাব ক্লিয়াৰ হ'ল ইয়ালৈকে হয় না এতিয়া এক্সেপশন কেইটামান আছে চোৱা আৰু এক্সেপশন দুটামান বস্তু দেখাই দিলে হৈ যায় তোমালোকক যে এনেকে দি দিলে d square y by dx square minus sin dy by dx equal to 4 এক নম্বৰ আৰু নম্বৰ 2 কৈছে d square y by dx square minus 7 dy by dx plus sin y equal to 0 ঠিক আছে এটা এটা বস্তু হল এটা কি কৈছে ইয়াত এইটো অৰ্ডাৰ ডিগ্ৰী কি অৰ্ডাৰ কিমান ডিগ্ৰী কিমান ইয়াত অৰ্ডাৰ ইয়াত d1 এটো d2 তাउने অৰ্ডাৰ 2 হল ডিগ্ৰী কি হ'ব লাগিছিল ডিগ্ৰী ইয়াৰ পৰা পাৱাৰ হ'ব লাগে ইয়াৰ পৰা পাৱাৰ কিমান আছে 1 আছে তো ডিগ্ৰী হ'ব লাগিছিল 1 কিন্তু এই ইকুৱেচনটো ডিগ্ৰী কি হয় জানানে ডিগ্ৰী ইজ আনডিফাইন্ড ডিগ্ৰী আনডিফাইন্ড হৈছে কিয় জানানে কাৰণ ddx থকা টাৰ্ম এটাৰ লগত যেতিয়া ত্ৰিকোণমিতিক কিবা এটা ৰেশিও লাগি থাকে তাৰ আমি ডিগ্ৰী ডিফাইন কৰিব নোৱাৰো ডিগ্ৰী আনডিফাইন্ড হৈ যায় এইটো ইকুৱেচনত চাই ইয়াৰ অৰ্ডাৰটো একেটা ইকুৱেচনত লৈছো মই অলমোস্ট ইয়াৰ অৰ্ডাৰটো কি হয় 2 হয় ডিগ্ৰী কি হ'ব ইয়াতো সাইন আছে হয় কিন্তু ইয়াৰ ডিগ্ৰী 1 হয় কাৰণ ইয়াৰ হোল পাৱাৰ সাইন আছে এটা তোমালোকে ফৰ্মুলা লাগিব পাৰে ইয়াতো সাইন আছে যেতিয়া আনডিফাইন্ড হ'ল ইয়াত সাইন হ'ব তেতিয়া 1 হয় ইয়াৰ সাইনটো ddx থকা টাৰ্মৰ লগত লাগি আছে এটা কিন্তু পলিনোমিয়েল ইকুৱেচন নহয় যদি ddx থকা টাৰ্মৰ লগত ত্ৰিকোণমিতিক ৰেশিও লাগি থাকে তেনেকুৱা ইকুৱেচন বিলাকৰ ডিগ্ৰী আনডিফাইন্ড হয় ইয়াত কি হৈছে ত্ৰিকোণমিতিক টাৰ্মটো আছে কিন্তু এটো ddx থকা টাৰ্মৰ লগত লাগি থকা নাই মাল্টিপ্লাই কৰা দুই বেলেগ কি আছে এক্সট্ৰা থাকিব পাৰিব এক্সট্ৰাকে যদি থাকে ত্ৰিকোণমিতিক ৰেশিও তেতিয়া নরমাল আমি অৰ্ডাৰ ডিগ্ৰী তেনেকে উলিয়াম যদি ত্ৰিকোণমিতিক টাৰ্ম এটা ddx থকা টাৰ্মৰ লগত লাগি থাকে তেতিয়া এটা অৰ্ডাৰ থাকিব ডিগ্ৰী নাথাকে বুজি পালা আৰু এটো অকল ত্ৰিকোণমিতি থাকিলে নহয় ত্রিকোণমিতি হোক লগারিথম হোক ঠিক আছে বা এক্সপোনেনশিয়াল টার্ম হোক এই তিনটা বস্তু ত্রিকোণমিতিক লগারিথম আৰু এক্সপোনেনশিয়াল টার্ম যদি ddx থকা টাৰ্মৰ লগত মাল্টিপ্লাই হৈ থাকে তেনেকুৱা ইকুৱেচন বিলাকৰ ডিগ্ৰী আনডিফাইন্ড হৈ যায় ঠিক আছে সো এতিয়া এটা দুটা ইকুয়েশন লিখো দুটা সাব ইকুয়েশন নো মনে মনে লিখো d স্কয়ার y by dx স্কয়ার হোল স্কয়ার minus 7 dy by dx to the power 4 plus 9y equal to 0 এটা একটা ইকুয়েশন লিখো তাই না এর মধ্যে জানা গেল y ডাবল ড্যাশ হোল স্কয়ার minus 7 y dash to the power 4 plus 9y equal to 0 একই ইকুয়েশন আর ইকুয়েশন একটা ইকুয়েশন হবে দুইটা ইকুয়েশন একই হবে ঠিক আছে ধরব পাইছো নাকি d স্কয়ার y by dx দুবার ডিফারেন্সিয়েট করা আছে তাকে আমি y ডাবল ড্যাশ লিখব y ডাবল ড্যাশ মানে দুবার ডিফারেন্সিয়েট করা আছে একটা অবস্থা তারপর হোল স্কয়ার আছে 7 to 7 আছে d by dx মানে y dash মানে y এবার ডিফারেন্সিয়েট করলে y dash দুবার ডিফারেন্সিয়েট করলে y ডাবল ড্যাশ এখানে লিখব পারো ঠিক আছে y to y স্কয়ার আছে বুঝতে পারলা তাহলে কি বুঝতে পারলা y to y মানে y হিসাবে থাকো ইয়ার জন্য dy by dx করব dy by dx को আমি y dash লিখব d square y by dx স্কয়ার আমি y ডাবল ড্যাশ লিখব d cube y by dx কিউব আমি y ডাবল ড্যাশ লিখব এন্ড সো অন বুঝি পালা সো ইয়াৰ পৰা কি বুজি পালো ইয়াৰ অৰ্ডাৰ কিমান d উপৰ পাৱাৰটো সব 2 হয় হয় না ইয়াত ডাবল ড্যাশ আছে তো যদি ড্যাশ থাকে y উপৰ কেইডাল ড্যাশ আছে ম্যাক্সিমাম হেতুই অৰ্ডাৰ হৈ যায় ইয়াত অৰ্ডাৰ এতিয়া কিবা চাব লাগিব অৰ্ডাৰ কিমান ইয়াত y উপৰ ডাল আছে ইয়াত দুডাল আছে তো দুটো ডাঙৰ এখানে অৰ্ডাৰ 2 ডিগ্ৰী কি হ'ব অৰ্ডাৰটো যাৰপৰা লৈছো তাৰ হোল পাৱাৰ কিমান 2 হয় ডিগ্ৰী 2 এটা কথা বুজি পালা ইমানে কথা হল এক্সাৰসাইজটো খতম কৰিব লাগিব এক্সাৰসাইজ 9.1 exercise 9.1 find order and degree উলিয়াব কৈছে find order আৰু degree ঠিক আছে number 1 d4y divided by dx4 plus sin y triple dash equal to 0 number 2 y dash plus 5y equal to 0 number 3
ds by dt whole to the power 4 plus thrice s d square s by dt square equal to 0 बाकी भी देखिए ऑलमोस्ट साइन नंबर सो d square y by dx square তার উপর হোল স্কয়ার টা আছে প্লাস cos of dy by dx equal to 0 আছে সো এইটা তার মই এইটা সে কমন সাইন আছে अब ऑर्डर एंड डिग्री কথা আছে সো d4y by dx4 d উপর পাওয়ার dy sin y ডিফারেন্সিয়েট করা আছে তো অবভিয়াসলি অর্ডার কি হবে यार অর্ডার উইল বি 4 ঠিক আছে ডিগ্রি কি হবে লিখছে ইয়ার হোল পাওয়ার টু 1/1 হ'ব লাগিছে কিন্তু ইয়াত ত্ৰিকোণমিতিৰ জামাটা আছে যোনটো y ট্ৰিপলনেছৰ লগত লাগি আছে এটা মই কি কৈছো y ট্ৰিপলনেছ মানে কি dqy by dx তো ত্ৰিকোণমিতিৰ ৰেশিও যেতিয়া dx টকা তাৰ লগত লাগি থাকে এই তেনেকুৱা ইকুৱেচন বিলাকৰ ডিগ্ৰী কি হয় ডিগ্ৰী উইল বি আনডিফাইন্ড বুঝি পালা সাইন তো অকলে থকা দেখো আসলে কিন্তু সাইন y ট্ৰিপলনেছৰ লগত লাগি আছে হল নেক্সট হলে আহক এতিয়া y ড্যাশ মানে কি dy by dx তাহলে y পর এটাও ড্যাশ আছে এখানে অর্ডার কি হ'ব অর্ডার উইল বি 1 এতিয়া অর্ডার যাৰ পৰা লৈছো তাৰ কিবা হোল পাৱাৰ আছে নেকি একো তো পাৱাৰ নাই মানে কি ডিগ্ৰী উইল বি 1 বুঝলা তাৰ পিছত হলে আহক ds by dt হোল টু দি পাৱাৰ 4 3s d square s by dt square এনেকুৱা হৈ আছে ইয়াত এটা d উপৰ পাৱাৰ 1 আছে ইয়াৰ d উপৰ পাৱাৰ 2 আছে ম্যাক্সিমাম কোনটো 2 হয় এখানে অর্ডার 2 হ'ব অর্ডার ইয়াৰ পৰা লম তাৰ পৰা বুঝবা না অর্ডার উইল বি 1 অর্ডার ইজ 2 ডিগ্ৰী কি হ'ব অর্ডার যাৰ পৰা লৈছো এটো নহয় অর্ডার যোনটো তাৰ পৰা লৈছো তাৰ হোল পাৱাৰ কিমান তাৰ হোল পাৱাৰ 1 তাহলে ডিগ্ৰী ইজ 1 বুজি পাইছা চাগে এতিয়া হয় না এটো লেখা ইয়াত d এবাৰ ডিফাৰেন্সিয়েট কৰা আছে ইয়াত দুবাৰ ডিফাৰেন্সিয়েট কৰা আছে তাৰ মানে কি অর্ডার ইজ 2 আর ডিগ্ৰী কি হ'ব ডিগ্ৰী হ'ব লাগিছে ইয়াৰ 2 কাৰণ অর্ডাৰ বি ইয়াৰ আছে তাৰ হোল পাৱাৰ 2 কিন্তু ইয়াত ত্ৰিকোণমিতিৰ জামাটা dx টকা তাৰ লগত লাগি আছে এখানে ডিগ্ৰী কি হ'ব ডিগ্ৰী উইল বি আনডিফাইন্ড এটা কথা এটা একদম ইজি আৰু অৰ্ডাৰ এণ্ড ডিগ্ৰী উলোৱা কোৱেশ্চন এটা অৰ্ডাৰ এণ্ড ডিগ্ৰী লিখিবলগীয়া কোৱেশ্চন এটা এক্সামত প্ৰতি বছৰে আহে 1 মাৰ্কৰ কাৰণে ৰাইট অৰ্ডাৰ এণ্ড ডিগ্ৰী অফ দিস কোৱেশ্চন বুলি দিন এইটো কনসেপ্ট ঠিক আছে সো গোটেইটা কি ফাইন অৰ্ডাৰ এণ্ড ডিগ্ৰী বুলি দিছে ইজিলি পাৰিবা তোমালোকে ঠিক আছে ট্ৰাই কৰিবা এইটো এক্সাৰসাইজ ইয়াতে দিছো নেক্সট এক্সাৰসাইজ আমি নেক্সট ভিডিঅ'ত ষ্টাৰ্ট কৰিম ঠিক আছে